কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। তত্ত্বে সত্যে যথার্থ গুরু বলতে বোঝায় পরম পুরুষ বা পরম চৈতন্য। তিনি নিরাকার, অব্যক্ত। তিনি যখন ব্যক্ত হন তখনই তার সাকারে প্রকাশ। এই জগৎটা গুরুরই সাকারে প্রকাশ। এই যে রূপের হাট, সেই অরূপেরই প্রকাশ রূপ একটা রূপ। তিনি বলছেন যে এই যে ধরা আমারই সাকার প্রকাশ, সেখানে আমার আকারকে ছাপিয়ে অনেক প্রকার আকারে আকরিত হয়ে ধরা যখন কণ্টকিত হয়, কলঙ্কিত হয়, তখন আমি ধরায় নেমে আসি। আমার এই ধরায় নামার যে প্রকৃতি, কারণ লক্ষ্য সব কিছু বিবেচনা করে দেখা যায় যে আমি তিনভাবে ধরায় নামি। প্রথমত সাধুর কাতর প্রার্থনায়, ভক্তের আকুল আবেদনে অনেক সময় আমি নিরাকারে, কখনো বা বিশেষ আকারে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করি। যেমন নৃসিংহ অবতার, যেমন অনেক আমাদের মধ্যেও অনেক এরকম আছে যারা বিপদের সময় তাকে ডাকার ফলে অদ্ভুতভাবে তারা রক্ষা পেয়েছে। এরকম দৃষ্টান্ত বহু রয়েছে। এই অবস্থাটাকে তাকে বলা হচ্ছে আবির্ভূত হওয়া। আরেকটা হলো তার আবির্ভাব। তিনি বলেন আমি মানব দেহেই আমার আবির্ভাব হয় এবং সেই দেহে আমার যে বিশেষ ভাব, সেই বিভাবকে জাগ্রত করে আমি অধর্ম নাশ করি, সাধুদের পরিত্রাণ করি এবং দুষ্টদের নিবৃত্ত করি।
অধর্ম নাশ করে ধর্ম সংস্থাপন করি। এটাকে বলা হচ্ছে আমার আবির্ভাব। আর গুরুরূপে অবতীর্ণ হয়ে আমি অনন্ত বিশ্ববাসীকে শিষ্যরূপে পরিগণিত করে তাদের হাতে গান্ডীব তুলে দেই এবং সেই গান্ডীবের মাধ্যমে তারা রিপুয়াদিকে দমন করে এবং রিপুয়াদি দমনের মাধ্যমে সেই অনাদিকালের বহির্মুখীনতারূপ যে অজ্ঞানতা, যে অজ্ঞান অন্ধকারে তারা ডুবে আছে, সেখান থেকে জ্ঞানরূপ আলোতে ধীরে ধীরে তার প্রত্যাবর্তন হয়। তার স্মৃতিতে জাগ্রত হয় আমি কে, মায়া কি, ব্রহ্ম কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, আমি কোথায় যাব, সব কিছুই তার মধ্যে ভাসমান হয়। এই ভাসমান অবস্থাতেই বিশ্বে সাম্য আসে। এই সাম্য অবস্থা থেকেই বলা হচ্ছে সত্যযুগ বা সত্যের একটা জাগরণ। শ্রী শ্রী মাধব তিনি অবতীর্ণ হয়েছেন, অবতরণ করেছেন, তিনি গুরুরূপে তার লীলা বিস্তার করেছেন সবার হাতে গান্ডীব তুলে দেবার জন্য। তাই বলছেন তোমরা অবতারের লীলা খেলা অনেক দেখেছ, কিন্তু আমার স্বতন্ত্র, আমার ধারাটা স্বতন্ত্র। তাই প্রশ্ন জাগে যে মাধব দর্শনের আলোচনার প্রসঙ্গে আমরা বারে বারে বলি দৃষ্টমান জগতে মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য। তো এই বিশ্বে তো কতই গুরু আছে, কতই শিষ্য আছে, তাদেরকে এতটা সাহস আছে যে তাদের নামকে, রামের নাম কৃষ্ণের নাম বাদ দিয়ে তাদের নামই কীর্তন হবে, তাদের নামই প্রচার হবে, তাদের নামই প্রকাশ হবে? এ সাহস কজনের আছে বলো? তথাপিও আমরা একটা মন্দির তৈরি করে ফেলেছি। তাহলে কথার মধ্যে যথার্থ মিল খুঁজে পাচ্ছি না তো। আবার কারণ ছাড়া তো মাধব কিছু করেন না। তাহলে এটারও একটা কারণ আছে, এটারও একটা তত্ত্বগত দিক, একটা সত্যগত দিক, একটা বাস্তব দিক আছে। সেটা কি? তিনি বলছেন যে আমি স্বয়ং যদি গুরুরূপে আবির্ভূত হই, অবতীর্ণ হই, তাহলে তো আর গুরুর কোনো প্রয়োজন নেই। তাহলে গুরুর যদি প্রয়োজন না থাকে, তাহলে জাগরণের আয়োজন কিভাবে হবে? বিশ্বের মানুষ কিভাবে জাগ্রত হবে? তখন তিনি বলছেন যে আমার যে অধিষ্ঠান হবে, সেই অধিষ্ঠানে আমার শক্তি জাগ্রত থাকবে। তাই আমরা এটার নাম দিয়েছি মাধব নিলয়। অপরূপা অপরূপা অপরূপা, রূপের প্রেমে পাগল হবে না কেমন জন, কোথায় আছে রে বলতে পারি? অমন রূপে প্রেমে পাগল হবে না, কে আছে রে এমন কানা? অমন রূপে পাগল হবে না, কে আছে রে এমন কানা? তাই তো বলি হ না কানাই, তাই তো বলি হ না কানাই। প্রেমে মস্তে চাস যদি হ না কানাই, হ না কানাই,
অপরূপা 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 মাগো, তোমার রূপের নেই যে সীমা। মাধব অর্থাৎ মা মানে মহাপ্রকৃতি, তার যিনি কর্তা, স্বয়ং সম্পন্ন ঈশ্বর শক্তি বা গুরু শক্তি, তিনি মাধব। তার যে অধিষ্ঠান সেটা হলো নিলয়, নিটা হলো গুরু শক্তি, মাধব শক্তি হলো নীল বরণ তার। এই নী শক্তি লয়কারী শক্তি। কি লয় করবে? অজ্ঞানকে লয় করবে, মায়াকে লয় করবে, বহির্মুখীনতাকে লয় করবে, অন্ধকারকে লয় করবে। এই লয় শক্তি এর মধ্যে দেওয়া আছে। তাই এর কাঠামো থেকে আরম্ভ করে সব কিছুই নতুন ধরনের। যেমন কলিযুগের যত মন্দির মসজিদ গির্জা আছে সবেরই হয়তো আর্চ শেপ অথবা ত্রিকোণাকৃতি। এই ত্রিকোণাকৃতি বা আর্চ শেপ দুই হলো লক্ষ্য এবং বর্তমান পরিস্থিতি। ত্রিকোণ অর্থাৎ ত্রিমাত্রিক জীবনের মধ্যে আমরা কলিবাসী রয়েছি, তারই একটা ভাবমূর্তি ত্রিকোণের মধ্যে প্রকাশ করা হয়। কিন্তু আমরা চতুর্মাত্রিক জ্যামিতিক নিয়মে আমাদের এই মাধব নিলয়কে গড়ে তুলেছি। এই চতুর্মাত্রাটাই হলো আহার নিদ্রা মৈথুন ত্রিমাত্রিককে অতিক্রম করে চতুর্মাত্রাই হলো যে সত্যের আকর্ষণ পাওয়া। এটা হলো চতুর্মাত্রা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভাবমুখে থেকে সংসার করো। এই যে ভাবমুখে থাকা, এটাই হলো চতুর্মাত্রা। তাহলে এই মাধব নিলয় একদিকে যেমন মায়াকে নিলয় করবে, লয় করবে, আরেকদিকে তেমন ভাবমুখে থাকবার, সত্যে লক্ষ্মীভূত থাকবার শক্তি যোগান দেবে। মানব দেহের মধ্যে তিনটা দেহ আছে, বিশ্ব দেহের মধ্যেও তিনটা দেহ আছে। একটা স্থূল দেহ, যেটা তোমার ওপরের কাঠামো, প্রথমেই সেটা। তাহলে মন্দিরের যে নাট মন্দির, সেটাই হলো এই বিশ্বদেহের স্থূল দেহ। নাট মন্দির থেকে বিগ্রহ পর্যন্ত যে জায়গাটা, সেটা হলো সূক্ষ্ম দেহ। আর যেটাকে তুমি গর্ভ মন্দির বলছো, সেটা হলো তোমার কারণ দেহ, যার গর্ভ থেকে তুমি এসেছো। এই গর্ভ মন্দিরটাই দেখবে আমাদের মন্দিরে মস্তক আকারে শেষ হয়েছে। মস্তক, এই মস্তকেই মেধা, মস্তকেই তোমার ধী। তোমার ধীতে তুমি যখন ত্রিমাত্রিক জীবনের অধিকারী হবে, তখন তুমি কলি প্রভাবিত বিষয়ী মানুষ। ত্রিমাত্রিক, ত্রিভুজ। আমাদের মস্তকের উপরে দেখবে চৌকোনা, চারটে এরকম পিলার উঠে গেছে, চৌকোনা অর্থাৎ চতুর্মাত্রিক। অর্থাৎ বিশ্বদেহে আগামীতে যে রূপটা, যে প্রকৃতিটা প্রকাশ পাবে, সেটাকেই ওই মন্দিরের মধ্যে ধরা আছে। চতুর্মাত্রিক। এই যে আমি সত্যটা বলছি, সত্যটা কেমন? যেমন ধরো, এই যে আমরা এখানে বসে আছি, এটা কি?
এটাই গুরুর দেহ। গুরুর দেহ, এই দেহের যেমন মাধবের কাছে যে বসলে একটা আকর্ষণ পাওয়া যেত, গুরুদেহের কাছে বসলে একটা আকর্ষণ পাওয়া যেত, এটাই তার দেহ। এটা সাদা, অর্থাৎ কাদা আমাদের মধ্যে যা আছে এই ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতেই সেগুলো লয় হয়ে যাবে। তুমি যখন ভেতরে এলে তখন চারদিকে সাদা, তোমার ভেতরটাও সাদা, সাদা সিধা সহজ সরল। তুমি গুরুদেহের আকর্ষণ অনুভূতিতে ধরতে পারবে, তোমার মনটা আত্মস্থ হবার প্রেরণা পাবে, এবং তুমি এমনি এমনি একটা স্বস্তি, একটা স্বচ্ছন্দ, একটা সাবলীল ভাবের একটা মধুরতার মধ্যে ধীরে ধীরে তুমি এখানে ডুবতে পারবে। এইবার যেখানে মাধবের বিগ্রহ বসানো আছে সেই বরাবর দেখবে একটা গম্বুজ মতো করা হয়েছে। ওটা হলো যেখানে মাধবের মূর্তিটা বসানো হয়েছে, সেটাকে বলা হচ্ছে এই মনুষ্য দেহের দ্বিদল। গুরু দ্বিদলেই বাস করেন। আমাদের কারণে উনি দেহভাবে এসে সহজিয়াভাবে আমাদের সঙ্গে মেশেন এবং আমাদের যা কিছু শেখান সবই গুরুর কারণে, গুরুর প্রয়োজনে। একদিন বুঝতে পারবে যে শিক্ষাটা আজ পেলে সেটা মাধবের কোন কারণে লাগলো। তাহলে উনি দ্বিদলে বাস করছেন, অর্থাৎ এখানে গুরুর সামনে বসতে বসতেই আমরা তো কত দল আমাদের, বলো, আমাদের মনের মধ্যে কত দল, কত পক্ষ, কত আসন স্মরণে দেওয়া আছে, কত না পরিচিত, কত না আকার আমার চারপাশে ঘিরে রয়েছে। এখানে এলে তুমি দ্বিদলে এসে গেলে, এখানে বসে যদি তুমি দ্বিদলে গুরু বিগ্রহের দিকে দৃষ্টিপাত করো তাহলে দেখবে তুমি এক দল, তিনি এক দল, আর কোনো তোমার দল তোমার মধ্যে নেই। তিনি দয়াল, তিনি কি দল? দয়াল। আর তুমি কি দল? দয়ালের ফল। তাহলে একজন দয়াল, একজন দয়ালের ফল। এই দ্বিদলে তুমি এখানে বসে থাকতে থাকতেই তুমি দ্বিদলে যেতে পারবে। এবং নিত্য যদি তুমি আসো, স্মরণ করো, মনন করো, ধীরে ধীরে দেখবে তুমি দ্বিদল থেকে, যোগশাস্ত্রে এটাকে দ্বিদল বলছে, ভুরু যুগলের মাঝখানটায় আজ্ঞাচক্র, দ্বিদল বলছে। তুমি যদি নিত্য এই দ্বিদলে বসে মনে করতে পারো দয়াল মাধব আমি তোমার ফল, আমার নেই কোনো আর দল, তাহলেই তুমি যাদের দ্বারা দলিত হচ্ছ তাদের হাত থেকে তুমি নিষ্কৃতি পাবে। ধীরে ধীরে তুমি তোমার নিজের আকৃতি ফিরে পাবে। তোমার নিজের আকৃতি হলো মাধব আকার বা পুরুষ আকার। সেই পুরুষ আকার যখন পাবে তখন ধীরে ধীরে তুমি এই যে মস্তিষ্ক, এই যে গম্বুজ আকার দেওয়া আছে মন্দিরের ওপরটায়, ওইটাই মস্তিষ্ক, সেই দিকে তুমি ধীরে ধীরে যেতে পারবে। যেতে 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 তোমার হাত দুটো উঠে যাবে। এই হাত দুটো ওঠার কারণ হলো তুমি ঊর্ধ্বরেতা হলে। যখন তোমার আর কোনো দল নেই, তোমাকে দলিত করবার কেউ নেই, তুমি দয়াল, তিনি তোমার সামনে আর তুমি তোমার ফল, তখন তুমি সতই ঊর্ধ্বরেতা হবে। যখন তুমি ঊর্ধ্বরেতা হলে তখন ঊর্ধ্ববাহু হলে। যখন ঊর্ধ্ববাহু হলে তখনই তুমি সেই তোমার যে তেজশক্তি, তোমার যে আত্মশক্তি, সেগুলো ধীরে ধীরে ব্রহ্মতাপে তাপিত হয়ে ওজ রূপে, একটা আলো রূপে, একটা জ্যোতি রূপে তোমাকে ঘিরে রাখবে। সেটাই দেওয়া হয়েছে যে হাতের উপরে রয়েছে একটা জ্যোতির বলয়। এই জ্যোতির বলয়টাই হলো দয়াল মাধবের কারণে, কৃপায় ঊর্ধ্বরেতা তুমি।
তোমার মধ্যে যে রতিশক্তি জাগ্রত হয়েছে, সেই রতির ভক্তিতে তোমার মধ্যে সেই জ্যোতিপুঞ্জ জাগ্রত হয়েছে। একদিকে তোমাকে উদ্ধরিতা করেছে, আরেকদিকে তোমাকে সেই জ্যোতিপুঞ্জ তোমাকে ঘিরে রাখছে। এই জ্যোতিপুঞ্জের ভাবটাই হলো আনন্দ ভাব, একটা আনন্দ ভাব, সদানন্দ ভাব, একটা তৃপ্তির ভাব। সুখ আছে, দুঃখ আছে, দেহরোগ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সর্বোপরি তোমার স্বস্তি, তোমার প্রীতি, তোমার আনন্দের কারণরূপী যে ভাব, সে তোমার মধ্যে সবসময় জেগে থাকবে। এটাই হলো মনুষ্য জীবনের সার্থকতা। সেই সার্থকতার কারণেই মাধব অবতরণ করেছেন। তিনি বলেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ এই যে যাত্রা, এই যে যাত্রার যে ফল, সেগুলো আগে তোমার ঘরের জনেদের মধ্যে প্রস্ফুটিত হতে হবে। এটা প্রস্ফুটিত হলেই, দেখো, সত্যের ফুল যদি ফোটে, তার যে ঘ্রাণ হাওয়ার অনুকূল প্রতিকূল মানে না, চতুর্দিকে সমভাবে সমগতিতে ছড়ায়। তাই মাধব বলেছেন, আমার যে অধিষ্ঠান তৈরি হবে, তার যে ভাবমূর্তি বিশ্বের যে কোনো জায়গা থেকেই সেটা লক্ষ্মীভূত হবে। দৃষ্টমান জগতে মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য। ঈশ্বর বিরাজ করছেন সচ্চিদানন্দ রূপে, সচ্চিত আনন্দ, স্বস্বরূপে সচ্চিত আনন্দ। আজ পর্যন্ত বিশ্বাস নেই। সৎ এবং চিতি আনন্দের প্রকাশ করতে পারে। তাই তো এখানে মাধব বলেন সৎ, নীলাঞ্জন হলো চিত, দুইয়ের সংযোগে আনন্দ। এই জন্য মাধব নীলাঞ্জন। জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব।